চট্টগ্রাম জেলার সাতকানি উপজেলার 17 নং সোনাকানি ইউনিয়নের মির্জারকিল আচারতলী এলাকায়। এখানে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে। আমরা যে জিনিসটা আপনাদেরকে একটু দেখাবো এবং জানার চেষ্টা করব, ছোটহাতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কিন্তু এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রায় 400 থেকে 500-র মতো চিকিৎসা সেবা নিতে আসছেন বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন এবং তাদেরকে ফ্রিভাবে তাদেরকে ওষুধ সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে। দর্শক, একটু যদি আমি আপনাদেরকে একটু প্রথমেই দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি আপনাদেরকে আসলে নিয়ে যাচ্ছি যারা এখানে ম্যানেজমেন্টের পরিচালনা করছেন তাদের সাথে একটু কথা বলবো এবং আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। একটু যদি আমাদেরকে বলতেন, সকাল থেকে আপনারা কতগুলো এখানে চিকিৎসা নিতে আসছেন এবং কতজনের জন্য আপনারা ব্যবস্থা করছেন? জি, সকাল থেকে এখন পর্যন্ত 200+ করছে আমাদের রুগী। এখানে সারাদিন আশা করছি 400 ক্রস করবে আমাদের। কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা এই সেবা দিয়ে যাবেন? আমরা হচ্ছে দুপুরে নামাজের বিরতিটা দিয়ে লাঞ্চের একটা ব্রেক নিয়ে আমরা 4টা পর্যন্ত চলমান রাখবো। এখানে ডাক্তাররা যেভাবে লিখতেছে ওভাবে ওদের প্রেসক্রিপশনে যা ওষুধ লেখা আছে এখান থেকে আমাদের গিয়ার মধ্যে যা আছে এগুলা রুগীদের বুঝাই দিচ্ছি। আর যে কয়েকটা 2-1টা শর্ট থাকলে আমরা ওই দুটা বাইরে থেকে নেওয়ার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, আমাদেরকে জানিয়েছেন এখানে ভিতর চিকিৎসক রয়েছে। চিকিৎসকরা তারা প্রেসক্রিপশন এগুলো মেডিসিনগুলো লিখছেন এবং যা লেখা আছে তা কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে। যদি কোনো ধরনের এখানে যদি ঘাটতি থেকে থাকে তাহলে সেগুলো বাহির থেকে এসে তারা সংগ্রহ করে দেবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। একটু যদি আমাদেরকে জানাতেন তাহলে এখানে আসলে কি ধরনের সেবা দিয়ে যাচ্ছেন আর এই ধরনের উদ্যোগ তরুণদের জন্য কি প্রভাব পড়বে বলে মনে করেন? এটা আমাদের এলাকারই একটা মহতী উদ্যোগ বলা যায়। এই যে ঈদকে সামনে রেখে এলাকার তরুণরা মিলে যে প্রোগ্রামটা আয়োজন করেছে, যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, এখানে সব ধরনের চিকিৎসা সেবার পাশাপাশি ব্লাড গ্রুপিং থেকে শুরু করে এবং অন্যান্য সেবা, যে ডায়াবেটিক্সের টেস্ট করানো, সাথে হচ্ছে মেডিসিনের যে বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো দেয়া, সব কার্যক্রম একসাথে করা হচ্ছে এবং এটা আশা করি এলাকাবাসীর মধ্যে চিকিৎসা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করবে এবং তারা যেন পরবর্তীতেও তাদের ব্যক্তিগত যে রোগ ব্যাধিগুলো তা থেকে নিরূপণের পাশাপাশি নিজেদেরকে সচেতন করতে পারে, তার একটা সুযোগ তৈরি। আমাদের 400-500 মানুষকে সেবা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আবার তাদের ওষুধ দেওয়ার উদ্যোগ নিয়েছি। আবার আমরা ওষুধ দিচ্ছি, আমাদের ফ্রি চিকিৎসা এবং ফ্রি ওষুধ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দিচ্ছি এবং আমরা ঐক্যবদ্ধ। আমাদের মূল উদ্দেশ্য হলো এই ধরনের মানুষকে মানে এলাকার সমস্যা সেবা করা আমাদের মূল উদ্দেশ্য। এটা আমাদের ঐতিহ্যবাহী সংগঠন সুতাহাটি ইসলামী সমাজ কল্যাণ পরিষদে স্থাপিত হচ্ছে 2011 সাল। 2011 সাল থেকে আমাদের এই সংগঠন মানব কল্যাণ, সমাজ কল্যাণের কাজ করে আসছে। আপনাদের এনডিবির পক্ষ থেকে ধন্যবাদ। আসলে আমরা এখানে মূলত সকাল থেকে যেটা দেখতেছি সেটা হচ্ছে বাত ব্যথা রোগী একটু বেশি, তারপরে তাছাড়া শিশু রোগের আছে, তারপর হচ্ছে ডায়াবেটিস, প্রেশার, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের রোগে আমরা পেয়ে যাচ্ছি আর কি। এখানে আমরা মূলত প্রাথমিকভাবে যা দেখি একজন মানুষের, সেটা আসলে খুব বেশি এখানে বড় রোগ এভাবে ধরা সম্ভব নয়। যেগুলো আমরা লক্ষণ দেখি সেই লক্ষণের ভিত্তিতে আমরা পরবর্তীতে তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং আমরা ফলো আপের জন্য বিভিন্ন উপদেশ দিয়ে দিচ্ছি, যাতে তিনি পরবর্তীতে মফস্বল কিংবা শহর পর্যায়ে গিয়ে এই ব্যাপারে তার যে চূড়ান্ত চিকিৎসা সেটা সম্পন্ন করতে পারেন। কোন লাগতেছে? ভালো। আপনি কি জন্য এসেছেন? ডায়াবেটিসের জন্য। এই যে তরুণ ছেলেরা এবং যারা এসেছে, যারা আপনাদের জন্য এই আয়োজনটা করেছে, এটা আসলে কেমন লাগছে? ভালো লাগছে। দর্শক, এখানে কিন্তু সকাল থেকে প্রায় এখানে আমরা দেখেছি 200 জনের উপরে আস্তে আস্তে তারা আসতে শুরু করেছেন এবং এই 3 জন চিকিৎসক রয়েছে, তাদের কাছ থেকে সেবা নিয়ে যাচ্ছেন। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু এই সেবা দিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে আরেকজন একটু চিকিৎসকের সাথে কথা বলার চেষ্টা করছি, তার সাথে কথা বলবো। আসলে একটু যদি আমাদেরকে জানাতেন আসলে সকাল থেকে কি সেবা দিয়ে যাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সেলিম। আমি আসলে প্রথমে ধন্যবাদ জানা হচ্ছে চুড়াহাতিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে, যারা এত সুন্দর একটা আয়োজন করছে। বিশেষ করে আমাদের যারা গ্রাম অঞ্চল যারা আছে, অনেকেই সেবা থেকে দূরে আছে, সেক্ষেত্রে আমরা যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা আসে, আমরা সকাল থেকে এখানে বিশেষ করে ডায়াবেটিস, আপনার বিশেষ করে এখন বর্তমানে স্কিনের যে সমস্যাগুলো, এটা একদম মহামারী আকারে ধারণ করছে। সাথে এখানে কিছু আমরা শিশু যেগুলা রুই পাচ্ছি,
তো আমরা আশা করি যে আমরা এখান থেকে একটা সুন্দরমূলক একটা মানে সেবা দিতে পারবো। চুটাহাতিয়া ইসলামী অর্থাৎ চুটাহাতিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কিন্তু এই আয়োজন করা হচ্ছে। তো যেমনটি বলছিলাম, আসলে আজকে প্রায় তিনজন চিকিৎসকের মাধ্যমেই এই সেবাটা দিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, একটু যদি আমি আবারও যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে বিনামূল্যে কিন্তু বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ইসলামী সমাজ কল্যাণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে তারা শুধু এগুলোই নয়, এই সেবা নয়, পাশাপাশি রাস্তা সংস্কারের কাজ এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের যে সমস্যাগুলো হয় সেগুলো সমাধান করার চেষ্টা করে। তো দর্শক, যেমনটি বলছিলাম, সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু এই প্রায় 300 থেকে 400 জন রুগীর সেবা দিয়ে যাবেন। অর্থাৎ চুটাহাতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কিন্তু এই বিনামূল্যে ফ্রি চিকিৎসাটি আয়োজন করা হয়েছে। অর্থাৎ তাদের উদ্দেশ্য শুধু এই সেবা নয়, পাশাপাশি যারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা থাকে সেগুলো সমাধান করার চেষ্টা করে এবং যারা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তাদেরও সার্বিক সহযোগিতা এবং পাশে থাকার চেষ্টা করে। তো এই ছিল আমার কাছে চুটাহাতিয়া থেকে সর্বশেষ সংবাদ।